الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يحبون خمسة وينسون خمسة فقال رسول الله صلى الله عليه وسلم أنا بريء منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والسلام দাওয়াতুল ইসলাম পরিষদ নবীগঞ্জের পক্ষ থেকে আয়োজিত উক্ত তফসিরুল মাহফিল কোরআনের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ যতক্ষণ পর্যন্ত কথা শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা আল্লাহর আদেশ হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ কোরআনী কথা বা কোরআন যখন শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নিঝুম করো কোনো আওয়াজ যেন না হয় কেননা আল্লাহর আদেশ সারা দিন তো মানি না কমসে কম এইখানে মানি সারা দিন তো আল্লাহর হুকুম মানি না
কমসে কম এই ওয়াজের মাহফিলে আল্লাহর হুকুমটা মানি। বুঝাইতে পারতেছি না মনে হয়। সারা দিন তো আল্লাহর হুকুম মানি না, মানি? সারা দিন তো মানি না। কমসে কম এই ওয়াজের মাহফিলে আল্লাহর হুকুমটা মানি, যে আল্লাহ আদেশ করতেছেন আনসিতু, বিলকুল চুপ, ফাস্তামিউ, মনোযোগ। আল্লাহ দুটা আদেশ করতেছেন, কোনো ফাও না, বিনিময়ও দিবেন। লাআল্লাকুম তুরহামুন, কোরআন এটাই বুঝায় যে পুরস্কারের গাট্টি দিয়া ভরা দিমু। গাট্টি বোঝেন? অনেকগুলা একসাথে বাঁধলে এটাকে আপনাদের হবিগঞ্জে কি বলে? আল্লাহ বলে পুরস্কারের গাট্টি দিয়া দিমু, গাট্টি। কিন্তু শর্ত হইল দুইটা, পরিবেশ নির্জুম, পরিপূর্ণ মনোযোগ। তাইলে আজকে পুরস্কার নিয়ে উঠতে পারবো। তফসিরুল কোরআন মাহফিল সফল হবে। আর যদি হট্টগোল চলতে থাকে তাইলে হয়তো আমি কথা বলবো, কিন্তু পুরস্কার নিয়ে কেউ উঠতে পারবো না। বিরাট বড় লস হয়ে যাবে, লস। প্রথম পুরস্কার দিবে ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি লাগে? সারা জীবন সারা দিন যুবকরা কি করে এটা যুবকরা জানে। তারপরেও যদি গুনাহ মাফ হয়ে যায় তাহলে আর এর চেয়ে বড় পাওনা কি? সারাদিন মোবাইলে কি দেখে যুবকরা জানে না? জানে না? জানে না? হ্যাঁ জানো? চুপ না থাকলে কিন্তু সব ব্যাত খুলা দিব আজকা। সারাদিন মোবাইলে কি দেখো? এই জন্য চুপ, বিলকুল কথা এখনো শুরু হয় নাই। এই জন্য সবার কাছে হাত জোর আবারও অনুরোধ, চুপ থাকবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা? কোনো আওয়াজ হবে না। যদি আওয়াজ হইল তাহলে আমি মনে করব যে আওয়াজ করলো ও নিজের থেকে করে নাই, ওর কাঁধে শয়তান বসা আছে। কেননা শয়তান কখনো আজকে মাইনা নিতে পারবে না যে নবীগঞ্জে এতগুলা লোক। আজকে যদি নবীগঞ্জের এই লোক মাপ নিয়ে উঠা যায়, আল্লাহর কাছে যদি মাপ পাওয়া গেল, তাইলে শয়তানের আজকে সবচেয়ে বড় ভরাডুবি হবে। যে আমি এত চেষ্টা করে কি করলাম, সব মাটিতে মিশা যাবে। বিদায় ও কখনো বাচ্চার রূপে আসবে, কখনো মাইকের রূপে আসবে। ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, ডান্স দেখতে আওয়াজ লাগে, গান শুনতে আওয়াজ লাগে। গানের ভিতরে ড্যাগের আওয়াজ যত বেশি হবে, যে নাচবে ওর কোমরে তত বেশি শক্তি হবে। আর যুবকদেরও নাচতে সহজ হবে। ওয়াজের ভিতরে মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। মনোযোগ দিলে শোনা যাবে। শুনবো তো? আজকে জিতবো না শয়তানকে জিতাবো? আমরা জিতবো, ঠিক না? শয়তান আজকে নবীর গঞ্জে আজকে হারবে। এটা কি নাম? নবীগঞ্জ। কোন নবী? দাউদ নবী না ঈসা নবী না মুসা নবী? কোন নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ওই নবীর গঞ্জ এটা। বড় হুঁশিয়ার আজকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঞ্জ এটা। শয়তান আজকে চাবে না পুরস্কার নিয়ে যাইতে দিতে। ও চাবে এটা যেন এই মাটিতেই মিশা যায়, পুরস্কার যেন এরা না পায়। যা হোক, কথা শুরু করা যাক।
দেখি আপনারা কতটুকু আল্লাহর হুকুম মানেন। না মানলে লস আমাদেরই হবে। বললাম না পুরস্কার পাবো না, শুধু পুরস্কার না, অনেক বড় লস হয়ে যাবে। যদিও আল্লাহ আমাদেরকে বড় কপাল দিছিলেন, এই উম্মতের মতো কপাল আল্লাহ কোনো উম্মতকে দেন নাই। আমি তো বলি যে বিজ্ঞান যেরকম মাইপা আকাশকে বলতে পারবে না কত লম্বা কত পাশ, এই উম্মতের কপালও এত বড়, সমগ্র সৃষ্টি মিলা মাইপা বলতে পারবে না এই কপাল কত বড় লম্বা কত বড় পাশ। আপনি তো জানেন না আপনি কার উম্মত। কিন্তু আফসোসের জায়গায় আমি নিয়ে যাব, আল্লাহ তো তিনবার আমাদেরকে নির্বাচিত করলেন। মানুষ তো একবার নির্বাচিত হয়েই খুশির মিছিল বাহির করে, তাও জমিনে নির্বাচিত হয়, মানুষের মাধ্যমে নির্বাচিত হয়, অথবা 9-6 করে নির্বাচিত হয়। আল্লাহ আমাদেরকে স্বয়ং 3বার নির্বাচিত করছেন। কয়বার? প্রথম মানুষ হিসাবে নির্বাচিত করছেন। বিদায় আমি সৃষ্টির সেরা। যদি মানুষ হিসাবে নির্বাচিত না হইতাম তাহলে আমি সৃষ্টির সেরা বলতে পারতাম না। আর আমি একদিকে সেরা না, সর্বদিকে সেরা। সৃষ্টির ভিতরে মানুষের মতো অদ্বিতীয় আর কেউ নাই, কোনো দিক দিয়া নাই। যদি কেউ বলে ফেরেশতা তো নূরের তৈরি, এরা বড় সুন্দর, না, মানুষ সবচেয়ে সুন্দর। রূপের দিক দিয়া মানুষের চেয়ে অদ্বিতীয় কেউ নাই। আপনি ফেরেশতা দেখেন না, আপনি রূপ কোত্থেকে বলবেন? যদি ফেরেশতাই রূপসী হইতো, রূপবান হইতো, রূপ বেশি হইতো, তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো। ইউসুফ আলাইহিস সালামকে দেখা চিৎকার দিয়া বলছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। মানুষ এত সুন্দর হয় কি করে? এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেননা মানুষ আমার কুদরতি হাতের তৈরি, ফেরেশতা হুকুমের তৈরি। সুবহানাল্লাহ। হাতেরটা সুন্দর বেশি হয় না, হুকুমেরটা সুন্দর বেশি হয়। আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে তৈরি করছেন, এই জন্য হাতেরটাই সবচেয়ে সুন্দর। ফেরেশতাদেরকে 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, কুন। 6 দিনের ভিতরে সব কমপ্লিট করছেন। আর আমাদেরকে আল্লাহ তৈরি করছেন 10 মাস সময় নিয়ে। এই জন্য মানুষ সৃষ্টির সেরা, সর্বদিকে সেরা। গঠনের দিক দিয়ে মানুষের চেয়ে সুন্দর কেউ নাই, রূপের দিক দিয়ে মানুষের চেয়ে সুন্দর কেউ নাই, গুণের দিক দিয়ে মানুষের চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই। প্রথম নির্বাচিত করছেন মানুষ হিসাবে, দ্বিতীয় নির্বাচিত করছেন মুসলমান হিসাবে। মুসলমানের চেয়ে প্রিয় আল্লাহর কাছে কারো কেউ নাই। যদি কেউ থাকতো তাহলে আল্লাহ কেন বলতো দুনিয়াকে যে মরতে হবে বটে, কিন্তু কমসে কম ইসলামের সীমারেখার ভিতরে পাও ঢুকায়া মরো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলামের গুরুত্ব যে কতটুকু, মহত্ব যে কতটুকু, বড়ত্ব যে কতটুকু, এটাই তো মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করে বলছিলেন। আফসোস, এক জমানা আসবে, এক জমানা আসবে, এক জমানা আসবে, এক জমানা আসবে। হাদিস এটাই বলে, এক জমানা আসবে তোমাদের থেকে বাহির করে ফেলা হবে, টাইনা নিয়ে নেওয়া হবে। ইদা নুসিয়াত মিনহা নুসিয়াত, হাদিসের হাইবাতাল ইসলাম। ইসলামের মহত্ব, গুরুত্ব, বড়ত্ব বাহির করে নিয়ে যাওয়া হবে। অথচ আল্লাহ মুসলমান হিসাবে আমাদেরকে নির্বাচিত করছিলেন, যদিও ইসলামের ছাপ আমাদের ভিতরে নাই। বড় ভালোবাসা নির্বাচিত করছিলেন। সত্য এটাই, ওলামা আমার সাথে একমত হবে। যদি ভালো না বাসতেন, মহব্বত না করতেন, কে? আল্লাহ।
বললে আবার ওলামা কি বলে জানি না, আল্লাহ যেন আমাদের ভালোবাসায় পড়ে গেছেন, মোহব্বত করছেন, তারপরেই মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। আজকে ইসলাম মুসলমান, আমরা ইসলামের ছাপ নাই, না যুবকের কাছে আছে, না যুবতীর কাছে আছে, না নবীগঞ্জের মানুষের কাছে আছে, না অন্য জায়গার মানুষের কাছে আছে। অথচ মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করলেন, নিজে নির্বাচিত করলেন। এই জন্যই এক জায়গায় আল্লাহ বলছিলেন ইল্লি লাকা মুহিব্বা, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম ওইটাই আল্লাহ বলে দিছেন যে আমি তোর ভালোবাসায় পড়া গেছি। ইন্নী লাকা মুহিব্বা ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। কিন্তু আফসোস, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন বটে, কিন্তু ইসলামের কোনো ছাপ নাই। উম্মতে মুহাম্মদী বানায়া ভাগ্য খুলে দিলেন। চলেন দুই চারটা দেখাইতে দেখাইতে আগে চলি। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিলেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে। কে বলতেছে? আদম। উনি কি ছিলেন? নবী এবং রসুল। উনি বলতেছেন, প্রমাণ দিতেছেন, প্রমাণ। একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। যুবক বলো, তোমরা নেটে সারা দিন কিনা দেখো, বুকে হাত দিয়া বলো, যদি তোমাদের এই জিনিসগুলো তোমাদের মা বাবা, বাড়ি, পাড়া প্রতিবেশী জানতো, বলো তোমাকে জুতা মারতো কি মারতো না? মা ঘরে ঢুকতে দিত কি দিত না? বলো, সত্য করে বলো। তোমরা বন্ধুরা মিলা একা বন্ধুদেরকে নিয়া সারা দিন নেটের ভিতরে যা দেখো, আমি গান বলতেছি না, আমি নাচ বলতেছি না, এইগুলা ছাড়াও যা দেখো, কে লুকায়? আমি তো বলি আল্লাহ বলতে চাইতেছে তোর গুনাহ করতে ভালোবাসে লাগে, উম্মতে মুহাম্মদী তোর গুনাহ করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ করা ভালোবাসিস, আমি লুকানো ভালোবাসি, আমি লুকাইতে ভালোবাসি। উম্মত হওয়ার কারণে কত বড় মর্যাদা, কত বড় কপাল। আমি দেখাইতে দেখাইতে পড়ে যাইতেছি। এটা তো আদম আলাইহিস সালাম বলছেন, একটা ভুল কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষ জানবে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। একটা ভুল করতে দেরি, আমার থেকে আমার স্ত্রীকে বিচ্ছেদ করতে দেরি করে নাই। 250 বৎসর পরে মিলন হয়েছে, একজন শ্রীলঙ্কা, একজন জিদ্দায়। আল্লাহ বলতে, আদম আলাইহিস সালাম বলতে চাইতেছেন উম্মতে মুহাম্মদীর সাথে যদি কোটি গুণ ভালোবাসা বেশি না হইতো, তাহলে সারা দিন গুনাহ করবে, তারপরও রাস্তায় যায় স্ত্রীর সাথে এক ল্যাপের ভিতরে ঘুমাবে না? ঘুমায় না? বিশেষ শব্দ ছাড়া বিচ্ছেদ হয় না। অথচ একটা ভুলের কারণে 250 বছর দূরত্ব স্বামী স্ত্রীর থেকে। কিন্তু আমাদের সাথে কত বড় ভালোবাসা, কত মোহাব্বত, কত প্রেম, কত প্রীতি, কত স্নেহ, কত মায়া। সারাদিন গুনাহ করতেছে, বলো করে না না করে, বলি আমরা করি না না করি। সারাদিন গুনাহ করি না, রাত্রে যে একার সাথে ঘুমাই, এক কামরা, এক খাট, এক বালিশ, এক কম্বল, তৃতীয়। আদম আলাইহিস সালাম বলতেছিলেন একটা ভুল করলাম, জান্নাত থেকে বের করে দিল।
আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। এখন আল্লাহ ডাকতেছে, এখন ডাকতেছে। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো আমাদের দুনিয়ার ছাদে আসেন, দুনিয়ার ছাদে প্রথম আকাশে আসেন আর ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ, কে আসিস মাপ চাবি? আমি শুধু মাপ করব না, মাপও করব, আবার জান্নাতও তোকে দিয়া দিব। আদম আলাইহিস সালাম তো এটাই বলতেছে, একটা ভুল করলাম জান্নাতে বাড়ি করে দিল। উম্মতে মুহাম্মদীর সাথে কেমন প্রেম, কেমন প্রীতি, সারাদিন গুনাহ করবে আর রাত্রে ডাইকা ডাইকা মাপ করবে আর জান্নাতও দিয়া দিবে। যুবক তো জান্নাত চিনেই না। যদি জান্নাত চিনতো তাহলে 14 তারিখ কেন উদযাপন করতো? মনে হয় বোঝে নাই, বুঝছো? 14ই কি দিন? ভালোবাসা ডে, ঠিক না? সত্য না? যদি জান্নাতেই চিনতো তাহলে ভালোবাসাটা কেন উদযাপন করতো? আর প্রতি বৎসরই কেন শেখ খাইতো? চেহারায় তো বলে 99.99 শেখ খাওয়া। একবার খায় না, একাধিকবার খাইছে। ডুস খাইলে বলে হুশ হয়, এইখানে যত ডুস খায় তত মাথা নষ্ট হয়। এইবারও প্রস্তুতি নিতেছে যে দিয়া দেখি, ফুল দিয়া দেখি, হোটেলে খাওয়ায়া দেখি, পার্সেল দিয়া দেখি। যদি জানতো যে বাইচা থাকবে, কলিজা বুনা কইরা দিলে বাইচা থাকবে, তাহলে কলিজা পর্যন্ত বুনা কইরা দিত। তারপরও যেন লেখা দেয় I.U, কিন্তু লিখবে তো দূরের কথা, যায়া তো জুতাই পাঠায়, ঠিক না? খাইলো, আবার নিয়েও গেল, আবার জুতোও দিল। তারপরও তো একজনেরও হুশ হয় না, জান্নাত তো চিনে না। আল্লাহ তো এখন জান্নাত দেওয়ার জন্য ডাকতেছে। রব্বে কাবার কসম, হাসানের জন্য বলতেছি না। জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে যুবক। কয়বার? কয়বার? 100 বার হবে, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে, তুমি দেখবে, হাসবে, দেখবে, আর তোমাকে ডাকবে, তাল ইলাইয়া, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবে। 100 বার ব্যবহার করবে, 100 বার ভিডিও কল আসবে। এই দুনিয়াটির মতো একদিন ব্রাশ না করলে মুখের কাছে মুখ নেওয়া যায় না, 3 দিন গোসল না করলে পাশে ঘুমানো যায় না, নাক দিয়া পড়ে সর্দি, আর বাকিগুলা বললামই না। মনে তো উঠলো কাহিনী, কিন্তু মিলবে কি মিলবে, বুঝবে কি বুঝবে না জানি না। ইব্রাহিম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই, এক বড় আল্লাহওয়ালা আছেন, প্রথম সারির আল্লাহওয়ালা। ওলামারা অনেকে চিনে, সাধারণ মানুষ চিনে কিনা জানি না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই, তো ওনার জমানায় এক বাদশাহ ছিল, বাদশাহ নাম ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব, বড় প্রতাপশালী ছিল। তা একদিন বাড়ির থেকে বাহির হইতেছিলেন শান শওকতের সাথে, রাজা রাজার ভাবে। তো উনি দূরে একটা টিলায় দাঁড়ায় দেখতেছিলেন। যখন বিলকুল কাছে চলে আসছে, তো রাজার চোখে চোখ রাখার পরে একটু বেঁকা চোখে দেখছিলেন। তো রাজা জিজ্ঞাসা করছে, এদিকে আসো, তুমি আমাকে চিনো না, বেঁকা চোখে দেখলা কেন? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছিল, আমি তোর চেয়ে তোরে ভালো চিনি। তো রাজা প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। আজকাল তো কিছু পাইলেই বেয়াদব, অহংকারী হয়ে যায়, আর অহংকারী মানুষকে বেয়াদব বানায়। রাগ হয় না, কিন্তু
সামান্য একটু পথ পাইলে অহংকারী হয়ে যায়। তো রাজা বেয়াদব ছিলেন না, অহংকারী ছিলেন না। তো জিজ্ঞেস করছে, তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো কি কইরা? এটা হয় কি কইরা? বলছে, শোনো তাইলে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার শুরুটা একটা বীর্য ছিল না? বলছে, বালা, অবশ্যই। আখেরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না? বলছে, বালা, অবশ্যই। বাইনাহুমা তাহমিলু কাদিরা, এর মধ্যখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি ছাড়া আর কি। তো মালিক ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছিল, আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, এই চামচগুলো একটাও আমারে চিনে নাই। অর্থাৎ মন্ত্রী পরিষদ পাশে যারা থাকতো, তো দুনিয়া তো পেশাব পায়খানার টুকরি। যুবক, জান্নাতেরটা বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, মেললে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। এই সুতার না, আলো দিয়া সুতা বানাবে, ওটা দিয়া গ্রে বানাবে, ওটার থেকে কুদরত দিয়া কাপড় বানাবে, কোনো দর্জি কাপড় বানাবে না। ওটা পরা থাকবে আর তোমার মুখের সামনে ঘুরাইতে থাকবে, যেখানে তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুকু ভালোবাসে এটা তোমার সচক্ষে দেখবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহর রসুল দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, আজকে যদি একটা হাসি দেয়, প্রথম আকাশের নিচে আইসা সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে যদি থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা গ্রামে সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? একটু চোখ বন্ধ করে ভাবো না যে ঠোঁটটা সামনে চুমা দিলে কেমন লাগবে। মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? বলা দিমু সবাই রে, আমি চিনি তোমার ঘরে। 2 জনে 3 জনে মিলা নেটে দেখতে থাকে নাচ। এক বন্ধু খোঁচা দিছে, দেখছো জিনিসটা? কিন্তু এরা তো জিনিস কয় না, এরা ম দিয়া কয়, ম। ওটার প্রথম অক্ষর হলো ম। প্রথম অক্ষর আপনি বুঝবেন না, আমাকে শুনতে থাকেন। এরা বুঝতেছে আমি কি বুঝাইতে চাইতেছি। একজন আরেকজনের খোঁচা দিছে, দেখছো মটা কিরকম। খালি পরের শব্দটা বললাম না, গরম হইতে দেরি হয় নাই। এখন ঠান্ডা হবে কেমনে? মোবাইলের ভিতরে তো হাত ঢোকে না, ও কোন জায়গায় নাচে এটাও তো জানে না। তো স্বাদ মিটানোর জন্য যুবক করে কি, মোবাইলের টাচ করে চুমা দেয়। মনে হয় মিথ্যা বললাম, ঠিক না? হ্যাঁ, এরা বুঝি ঠোঁট পাইলে, আস্তে আস্তে এরা বুঝি ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাব। আরে হুজুররাই তো 40 বছর পর্যন্ত ছাড়বো না ওই ঠোঁট। 40 বছর 40 মিনিট মনে হবে না, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালের ভিতরে চিমটি কাটবে আর বলবে খালি ঠোঁটি দেখবি আর কাহিনী শরীরে নাই। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। চল কামরায় তোরে কাহিনী দেখাই, ওটা বানায় রাখছে। হায় হায়, তুমি যদি বুঝতা তোমার কপাল কত বড়। এটাই তো আদম আলাইহিস সালাম বুঝাইতেছিল।
যে আমি ভুল করতে দেরি, জান্নাত থেকে আউট করতে দেরি নাই। এটি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা জান্নাত হাতে দিয়া দিবে। এত বড় মোর কপাল, আমি দেখাইলে সারা রাত্র পার হয়ে যাবে। সেঞ্চুরি কেন, কয়েক সেঞ্চুরি দেখাইতে পারি যে কত বড় কপাল। কিন্তু আমি আফসোসের জায়গায় নিয়ে যেতেছি। তারপরে আদম আলাইহিস সালাম বলতেছে এইখানেই তো শেষ না, আমি একটা ভুল করলাম কবে, গুনাহ মাফ হইল কত দিন পরে, 250 বছর পরে তওবা কবুল হয়েছে। অথচ উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে বসেই উপরের দিকে তাকায় একটা চিৎকার যদি দিতে পারলো রব্বানা অথবা আল্লাহ কি করলাম, বলতে দেরি আল্লাহ সাথে সাথে জবাব দিবে আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানলো তার একজন আল্লাহ আছে, গফারতু লাহ, মাফ না চাইলে কি হইলো, বন্ধুর উম্মত তো মাফ করে দিলাম, জায়গাটা জায়গায় মাফ করে দিবে। কত বড় কপাল আমাদের, কত বড় কপাল, কত বড় কপাল। অথচ আফসোস তো এইখানেই, ওই নবীর আদর্শ নাই। আদর্শ যদি থাকতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটতো কেন? 50 টাকার চুল কাটা 500 টাকা এই নবীগঞ্জও দেয়, ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে, 4 ঘন্টা বসে থাকে। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা জিজ্ঞাসা করি, বলো চুলের ডিজাইন দেখা তোমাকে আজ পর্যন্ত নবীগঞ্জের কোনো মেয়ে বলছে তো চুলের ডিজাইন আমাকে পাগল করলো, বিদায় আই ডট ডট ইউ? বরং মেয়েরা তো তোমাদের পিছের থেকে তোমাদেরকে ইনসাল্ট করে, টিটকারি করে, মজা নেয় যে এই কাউয়া কাটিং কই পাইলি। তারপর ওই নবীর আদর্শ কেন ছাড়লা? যার কারণে তোমার কপাল এত বড় হইলো। তুমি তো জানো না তোমার কপাল কত বড়। আল্লাহ তোমাকে কুদরতি হাতে বাছাই করে নির্বাচিত করছে। শ্রেষ্ঠত্বের দ্বিতীয় একটা মুকুট তোমার মাথায় আছে, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। সবকিছু তো উজাড় করে দিলেন আল্লাহ আমাদের জন্য, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে সবই তো আমাদেরকে দিয়া দিলেন। কয়টা দেখাবো আমি? তারপরও নবীর আদর্শ নাই তো নাই কেন? আজকে নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। অথচ যেই রসুল আমাদের জন্য 23 বছর চোখের পানি শুকাইতে দেন নাই, আমি প্রমাণ দিব, নেটে কথা যাইতেছে, 23 বছর চোখের পানি শুকাইতে দেন নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায়। আজকে উম্মতের যুবকরা চুল কাটে নেটে দেখা, উম্মতের যুবকরা 14 তারিখ উদযাপন করে ধুমধামে। আমি তো আমেরিকায় ওরকম 14 তারিখ দেখি নাই, আমি তো আমেরিকাতে 14 তারিখ দেখছি, এমন ধুমধামে তো দেখি নাই। উম্মত 31st নাইট উদযাপন করবে নবীগঞ্জে, না করে না? আর মাত্র তো 5 দিন বাকি, আজকে তো 25 তারিখ। প্রস্তুতি তো মনে হয় অর্ধেক হয়ে গেছে যুবকদের, বেশিও হয়ে গেছে মনে হয়। আতশবাজি কোত্থেকে আনবে ওটারও প্রস্তুতি হয়ে গেছে, টাকাও কালেকশন করা হয়ে গেছে, মাইক ড্যাগালাদের সাথেও কন্টাক্ট হয়ে গেছে, কে কোথায় লাগাবে, কে ডিস্কো চালাবে, গান চালাবে। 12টা 1 মিনিট হইতে দেরি পুরা নবীগঞ্জকে মাথায় উঠাবে। তোমার জন্য রাসূলুল্লাহ 23 বছর কাঁদে। ও যুবক, একটু ভাবো না, কালকে এই চেহারাটা কি করে দেখাবা?
চলো আরেকটু দেখায় তারপরে বলি। 23 বছর তো চোখের পানি শুকায় নাই, আরশে যে তোমাকে ভুলে নাই। আরশ চিনো? মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিছিলেন 70,000 পর্দার ওই পার থেকে। 40 দিন বেহুশের মতো ছিল, সঙ্গে যারা ছিল সাথে সাথে মারা গেছে। আর তোমার নবী, আমার নবী, দুজাহানের বাদশাহ, সমগ্র সৃষ্টির রসুল, এরকম আল্লাহর পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। হারায় যাওয়ার কথা ছিল। আরশ কি উলামা চিনে, তুমি আর আমি চিনবো না। নূরের জগৎ, কোন সৃষ্টির যেখানে যাওয়ার ক্ষমতা নাই। জিবরিল তো চলতে চলতে একটু চলাই বলছিলেন আগে যান, বলছে একা, বলছে আমার যাওয়ার অনুমতি নাই। আর দ্বিতীয় শুনেন, আমার শরীরে ফিটনেসও নাই। ফিটনেস বোঝেন? আমার শরীরে ফিটনেস নাই যে আমি আগে যেতে পারি। আপনি যেতে পারেন সৃষ্টির ভিতরে, আর কারো যাওয়ার ক্ষমতা নাই। ওই রসুল আরশে যায়, হাসান হুসাইনকে কথা তো বলেন নাই যে হুসাইন শহীদ হয়ে যাবে কেন, বাদ দিয়া দেন না শাহাদতের থেকে। আমার কলিজার টুকরা এইভাবে মরবে কেন? হাসান শহীদ হবে কেন, এটা তো জিজ্ঞাসা করেন নাই। আলী ফাতেমার কথা তো জিজ্ঞাসা করেন নাই। মনে হয় নবীগঞ্জের মানুষ জানে না হাসান হুসাইনকে কতটুকু ভালোবাসতো। শোনাবো? একদিন দুই ভাই আয়েশা আল্লাহ রসুলকে বলতেছে, আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? আল্লাহ রসুল বলছে আমি উত্তম। কোরআনও তো বলে, হাদিসও তো বলে। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল বলছে হাসো কেন? কয় জবাব হয় না। কয় তাইলে উত্তম কে? কয় আমরা দুই ভাই। কয় কি কইরা? কয় আমাদের আম্মাজানকে চিনেন? কয় বলো তো। আম্মাজানের পরিচয় দিয়া বলতেছে উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই। আমাদের আম্মাজানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বাজানকে চিনেন? বলছে বলো তো। পরিচয় দেওয়ার পরে বলতেছে আবুকা আমামা আবিনা লাইসা বিশাই। আমগো আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আমাগো নানা জানরে চিনেন? আরে আমাগো নানা জানরে চিনেন? আল্লাহ রসুল বলছে বলো তো। বইলা বলতেছে জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই। আপনার নানা আমাদের নানা জানের সামনে কিছুই না। আল্লাহর রসুল দুইজনকে উঠায় চুমাইতে চুমাইতে গাল ভরা ফেলছেন। এদের কথা আরো সে বলেন নাই। যখন আল্লাহ সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের জবাব দিতে দেরি, চিৎকার দিতে দেরি করেন নাই। আমাকে সালাম দিলেন উম্মত। আল্লাহ বলে এখানে উম্মত। আজকে ওই উম্মতের চেহারা, নবীর কোনো আদর্শ নাই। নাইলে ওই উম্মত দাড়ি ছাছে তো ছাছে কি কইরা? কি কইরা দাড়ি ছাছে? এই উম্মত দাড়ি ছাছে তো ছাছে কি কইরা? রাগ হয় না? পায়ে হাত রাখি। দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য। কোন উম্মতের দাড়ি দেখা জান্নাতে যাক আর না যাক, এই উম্মত তো যাবে। নাইলে ওলামা কেন বলে জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে, স্বপ্নে দেখা হয়েছে, জিজ্ঞাসা করছে কি ব্যবহার হইলো? দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছি। দাড়ি দেখায়া? আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে বুইড়া কিনিয়ে আসছিস? হাদিস মনে উঠছে, সাথে সাথে বইলা দিছি কিচ্ছু আনি নাই, দাড়ি আনছি। দাড়ি তা আল্লাহ বলছে দাড়ি কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই?
সাহাবারা কি আমাদেরকে বলেন নাই আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান? এখন তো উল্টা দেখতেছি, আপনি রাগ দাড়ির কথা বলায় তা আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা তোকে মাফ করে দিলাম। হাদিস দিতেছি আমি, হাদিস, ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। এই উম্মতের যেই ব্যক্তি ইসলাম অবস্থায় একটা দাড়িও পাকায় দিল, ওকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা পাবে, লজ্জা। যে আরো সে বলে নাই আমাদেরকে, আল্লাহ বলছে বন্ধু উম্মতের জন্য কি চান? তো জবাব দিছে আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুক দিলেন এতটুকু আমি উম্মতের জন্য নিলাম। যেই উম্মতকে আরো সে ভুলে নাই, ও যুবক তুমি 31st নাইট উদযাপন করো তো করো কি করে বলো? তুমি বিজাতির রঙে রঙ্গ তো কি করে বলো? বলো না আমাকে যে মৃত্যুর সময় তোমার জন্য চোখের পানি থামে নাই। 9 ঘর হাসান হোসাইন আলী ফাতেমা নিজে পর্যন্ত ক্ষুধার্ত, ঘরে বাতি জ্বালানোর মতো তেল পর্যন্ত নাই, প্রতিবেশীর ঘরের থেকে তেল আইনা তারপরে আল্লাহর রসুলের ঘরে যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিছেন ওই দিন বাতি জ্বলতেছিল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন খিদার তাড়না এতটুকু ছিল, তেল থাকলে পান করে নিতাম। ওই সময় তো চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? ওই উম্মতের যুবক, ওই উম্মতের ভিতরে নবীর আদর্শ নাই। ও নবীগঞ্জের মানুষ এখনো কবরে কাঁদে। আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে। যারা স্বপ্নে দেখছেন পুরা জামাত একই স্বপ্ন দেখছেন, হাতিমে কাবায় পুরা কাঁদতেছেন। জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি, সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত সাদা সিধা সরল সহজ, স্লোগান শুনলেই ওই দিকে দৌড় দেয়, তাকায় দেখে না কে স্লোগান দিল, কি স্লোগান দিল। নাইলে বাংলাদেশে কাদিয়ানি পাঞ্জাগারে কি করে, কি করে পাঞ্জাগারে? নাইলে এই স্লোগান বাংলাদেশে হয় কি করে? বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এই স্লোগান কি নাই? এনজিওয়ালারা দেয় না, অথচ কবরে কাঁদতেছে। চলেন দেখি নবীগঞ্জওয়ালাদের দিলের ভিতরে দিল আছে না পাথর? আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কবর থেকে যখন উঠবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কবর থেকে যখন উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, ডাইনে দেখি তো খালি, বামে দেখি তো খালি, সামনে দেখি তো খালি, পিছে দেখি তো খালি, উম্মত কোথায়? তারপরে শব্দ আরো জঘন্য, হাল ওয়াসালা ইলা শাফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের কিনারে চলে গেল? অথচ হাদিসে আছে আল্লাহর রাসূলকে সর্বপ্রথম উঠাবে, এর আগে কারো উঠার অনুমতি নাই। আউয়ালু মা ইয়াশাক্কুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বপ্রথম জমিনের উপরে যিনি উঠবেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আমার জাতিকে আমি দেখতেছি, বলেন বাংলাদেশে কত সন্তান এতিম হইল এই পর্যন্ত, শুধু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য। বলেন কত সন্তান এতিম হইল, কত মেয়ে বিধবা হইল, কত মার কোল খালি হইল, কত তাজা রক্তে এই মাটি রঞ্জিত হইল, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা হবে না, উঠাউঠি না করি, বোঝেন ভালো মতে।
আমি নিয়ে যাব আপনাদেরকে একটা জায়গায়, ভালো মতে ধ্যান দিয়া শুনেন। কিয়ামতের মাঠে মাকামে মাহমুদ পাবে। আমরা নামাজের পরে মনে মনেও পড়ি, আমাদের দেশে আমি দেখি লাউড স্পিকারে এই দোয়া পড়ে, আতি মুহাম্মাদান মাকামাম মাহমুদা, চায় যে মাকামে মাহমুদ পাবে। কিন্তু আপনার আমার নবী তো ওই চেয়ারে বসা দেখবে না। আল্লাহ তো বলবে বসেন, চেয়ার তো দূরে থাকবে না, আল্লাহর পাশে থাকবে, কিন্তু বসা তো দেখবেন না, শুধু হাত রাখবেন। দুটা জবাব দিবেন, দুটা জবাব। প্রথম জবাব হলো আমি চেয়ারে বসলাম, চেয়ার যদি আমাকে জান্নাতে নিয়ে গেল তো আমার উম্মতের কি হবে? দ্বিতীয় জবাব দিবেন আমি চেয়ারে বসবো না, উম্মতকে আমি প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে নিজের হাতে পান করাবো, আমি অপেক্ষা করব, উম্মতকে অপেক্ষা করার সুযোগ দিব না, আমি তো হাউজে কাউসারে দৌড়াবো। আল্লাহ বলবে তারপর? বলে তারপর আমি তো মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে। ও যুবক, ও নবীগঞ্জের মানুষ, কিয়ামতের মাঠে একজনই ব্যক্তি থাকবে, ১৬ লক্ষ নবী রসুলের ভিতর থেকে এমনকি ফেরেশতা পর্যন্ত সবাই নাফসি নাফসি বলতে থাকবে। দুজককে যখন নিয়ে আসা হবে, লাম্মা জিয়াবি জাহান্নাম, ৭০,০০০ শিকল দিয়ে নিয়ে আসবে। প্রত্যেকটা আংঠাকে ৭০,০০০ ফেরেশতা ধরবে, প্রত্যেকটা আংঠাকে ৭০,০০০ শিকল, প্রত্যেকটা আংঠায় ৭০,০০০ ফেরেশতা। তারপরও সবার হাত থেকে ছুটা যখন দুজকের দিকে, কিয়ামতের মাঠের দিকে হুঙ্কার দিতে দিতে যখন আসতে থাকবে, জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান। নবীগঞ্জের মানুষ, ওই দিন আপনার আমার নবী দুজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুখে শুধু চিৎকার থাকবে উম্মতি 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 উম্মতি। আমি পারতেছি না জাদু দিয়ে আপনাদেরকে বুঝাইতে, জানতাম যদি জাদু তো বুক ফাইরা ঢুকাইয়া দিতাম, যাতে সবাই এখান থেকে পাগল হয়ে ওঠে, নবীর আশেক হয়ে ওঠে, নবীর দেওয়ানা হয়ে ওঠে, নবীর আদর্শে আদর্শবান হয়ে ওঠে। আমার ভিতর ফাইটা যেতেছে, আমি জানি কি হইতেছে, যে কিয়ামতের দিন নফসি নফস উম্মতি উম্মতি বলবে। পলসের মিজানের ওইখানে, পলসেরাতে মিজানের ওইখানে দৌড়াবে, বলবে কেন বন্ধু? পাল্লার সামনে না ঝুঁকলে আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, আমি চাইতে শুরু করব, সুপারিশ করলে নাকি কবুল করবেন, আমি সুপারিশ করতে থাকব। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, পাল্লার সামনে না ঝুঁকলে আমি চিৎকার দিব যে এখনই তো ঘোষণা হবে খাসিরা ফলান ইবনু ফলান, অমুকের ছেলে অমুক, অমুকের উম্মত চিরদিনের জন্য অসফল হয়ে গেছে। আমি চেহারা দেখাবো তো দেখাবো কি করে? আপনার তো অঙ্গীকার, আমাকে লজ্জিত করবেন না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি চিৎকার দিব, আমি রাজি হব না আপনার উপরে উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না। তারপরে ছুটবে মিজান পুলসেরাতে। হায় হায় আফসোস, যেই রসুলের কারণে এত বড় ভাগ্য খুলল, আজকে আফসোস আফসোস আফসোস। কালকের পরের দিন কি? কালকে বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার। গত শুক্রবারও তো গেল, ঠিক না? বলুক এখানে কেউ আসেনি 1000 বার দুরূদ পড়ছে? বলুক কেউ 500 বার, 200 বার, কোন যুবক বলুক 10 বার। অথচ আমাদের কাছে তো আবেদন রাখছিলেন, দরখাস্ত করছিলেন, অনুরোধ করছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত পাচ্ছিলেন, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। উম্মত তো দুরূদ পড়ে না। কিয়ামতের মাঠে পুলসেরাতে ছুটবে, উম্মত পার না হইতে পারলে দুরূদের গাঁটটি দিয়া পার করায় দিবে।
ওই রসুলের আদর্শ কতটুকু। নবীগঞ্জের মানুষ, আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন আসেন আসেন। যদি ওলামা বলে কবরে 3 প্রশ্ন হবে, কিন্তু ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। আমি মানি 3 প্রশ্ন হবে, কিন্তু মেইন প্রশ্ন একটা। কয়টা? মৌলিক প্রশ্ন কয়টা? আসল প্রশ্ন কয়টা? ইমাম বুখারী আসল প্রশ্নকে লেখছেন, কিতাবুল জানায়েজে আছে। উনি আসল প্রশ্ন লিখছে। কবরে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে প্রশ্ন হবে, তুমি কতটুক তার আদর্শে আদর্শবান ছিলা বলো, কতটুক তার ইজ্জত রাখছিলা বলো। আজকে মুসলমান কাঁদে, কাঁদবে না তো কাঁদবে না কেন? আজকে ফিলিস্তিনের মুসলমান কাঁদে, ইরাকের মুসলমান কাঁদে, সারা দুনিয়ার মুসলমান আজকে কাঁদতেছে। সারা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত, সারা দুনিয়ার মুসলমান আজকে নিষ্পেষিত। আমাদের মতো দুরবস্থা দুনিয়ায় বর্তমানে কারো নাই। সবচেয়ে বেশি দুরবস্থার শিকার মুসলমান। লন্ডনী পাসপোর্ট হইলেই হয় না। আমি চিনি লন্ডনী পাসপোর্ট যাদের, বাংলাদেশে আইসা যখন ইংল্যান্ডের এমিগ্রেশনে যায়, তো ওর দিকে যেই চোখ দিয়া তাকায়, ওই একই পাসপোর্টধারী সাদা, ও যখন এমিগ্রেশনে যায় তো পুলিশ ওকে স্যার বইলা সেলুট দিয়া পাসপোর্টটা হাতে দিয়া বের করে দেয়। কিন্তু যখনই দেখে ইংল্যান্ডের পাসপোর্ট হলে কি হবে, মুসলমান, ওর দিকে যেই চোখে তাকায়। জিজ্ঞাসা করেন কেউ যদি ইংল্যান্ডে থাকে, এখানে আছে কেউ ইংল্যান্ডের? জিজ্ঞাসা করেন ওকে পাসপোর্ট দেখার পরে কিভাবে তাকায়। ডাইরেক্ট বাংলাদেশ না যায়, যদি 2 দেশ ঘুরা যায়, 2-1টা আরো দেশ ঘুরা যায়, যে 1 টিকেটে ঘুরা যাবে, আমি 1 টিকেটে আরো 2টা দেশ ঘুরা যাই। জিজ্ঞাসা করেন তো ওকে এয়ারপোর্টে কয় ঘন্টা দাঁড় করায় রাখবে? কেননা ও মুসলমান, উম্মতে মুহাম্মাদি। এই জন্যই ওর দুরবস্থা। হবে না তো হবে না কেন? নবীর ইজ্জত আমরা রাখি না। নাইলে ফিলিস্তিন যুদ্ধ আমার হিসাব কিতাবে মিলে না, আপনাদের মিলে কিনা জানি না। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি তো দেখা আসছি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি তো দেখা আসছি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি তো দেখা আসছি আরো 70 জন নবী কোথায় ঘুমাইতেছে। যেইখানে মুসলমানদের প্রথম কেবলা, যেইখানে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন হয় না, হয় না? মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয় নাই? আমাদের নবীজি ইমামতি করেন নাই? ওইখানে দাঁড়ায় বক্তৃতা দেন নাই? তাহলে ওই জমিনে বোম ফাটে কি করে? নবীরা তো কবরে জীবিত, মাটির প্রত্যেকটা কণার সাথে তো বরকত মিশ্রিত। আল্লাহ তো বলতেছে বারাকনা হাওলা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। ওইখানে কি করে বোম ফাটে? ফাটবে না তো ফাটবে না কেন? কপাল তো দিছিলেন বহুত বড়, ইজ্জত তো দিছিলেন বহুত বড়, সম্মান তো দিছিলেন বহুত বড়, ভালোবাসা তো দিছিলেন অনেক, মহাব্বত তো করছিলেন অনেক, প্রেম তো ছিল আমাদের সাথে, প্রীতি তো ছিল আমাদের সাথে, মায়া তো ছিল আমাদের সাথে, মমতা ছিল তো আমাদের সাথে। থাক, আমি বলতে থাকবো। ছুঁয়া তো দেখে না, বলেন ছুঁয়া দেখি, চুমা দেই, চুমাও তো দিই না। দুরবস্থা হবে না তো হবে না কেন? আমাদের দুরবস্থা হবে না তো হবে না কেন? আজকে তো মুসলিম দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জাতি। সারা দুনিয়া এটাই ভাবে, মানুষও ভাবে না, আগাছা ভাবে, আগাছা। মানুষ যদি ভাবতো তাহলে আমি প্রমাণ দিতেছি,
1.5 লক্ষের উপরে মানুষ মারা গেল ফিলিস্তিনে। আজ পর্যন্ত প্রাণীবাদীরা, যারা প্রাণী নিয়ে কাজ করে, যারা বাংলাদেশে রিট কইরা হাইকোর্টের থেকে রায় বাহির করছে, বাংলাদেশের কোনো কুকুরকে আগের মতো বিষ দিয়ে মারা যাবে না, ইঞ্জেকশন দিয়ে মারা যাবে না। আপনার এই সিটি কর্পোরেশন পারবে না হবিগঞ্জের কুকুর মারতে। আজকে ইঞ্জেকশন দিয়ে মারলো, কালকে এর বিরুদ্ধে প্রাণীবাদীদের কেস হবে, বরং আদালত অবমাননার কেস হবে, হাইকোর্টের অবমাননার কেস হবে। 1.5 লক্ষ লোক মারা গেল, কিন্তু প্রাণীবাদীরা ছোট একটা প্রতিবাদ দেয় নাই। কেউ যদি থাকে বলতে পারে হা, ওর জুতা আমার কাল। ওরা আমাদেরকে প্রাণী মনে করে না। একজন ইসকনের লোক ধরা পড়লো, 18 কোটিকে চতুর্দিক দিয়ে অবরোধ করতে চাইতেছে। বুঝা গেল একজনই মানুষ, বাকিগুলা কিনা মানুষ না। আপনার গলা চিপা ধরতে চাইতেছে কেন? হবে না কেন? দুরবস্থা। চিত্র তো দেখাইলাম। এত বড় কপাল বানাইলেন, নবীর আদর্শ নাই, কোরআন দিলেন, চুমা নাই, পড়া তো বাদই দিলাম, নিজের ঘর দিলেন। ঘর, মসজিদ কার ঘর? আরে বলেন না কার ঘর? ঘর দিলেন, নিজের ঘর উম্মতে মুহাম্মদীকে দিয়া দিলেন। আল্লাহকে যদি জিজ্ঞেস করি আপনি কই থাকেন, ঘর তো দিয়া দিলেন। তা আল্লাহ যেন বলতে চায় আনা মাআকুম আইনা মা কুনতুম, আমি তো তোমাদের সাথেই থাকি, যেখানে যাও ওইখানেই থাকি, আমি তো তোমাদের সাথে সাথে থাকি। ঘর দিয়ে তো কি করব, দিয়া দিলাম, ওই ঘর খালি। কে ডাকে? আরে বলেন না, ডেলি কে ডাকে? কে ডাকে? জোরে বলেন। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে 99 পদের মালিক রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। গড় দিলেন, নিজে ডেলি 5 বেলা ডাকেন, তারপর তো মসজিদ খালি। ও নবীগঞ্জের মানুষ, কবরে তো প্রথম প্রশ্ন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, কি জবাব দিব? প্রথম সিদ্ধান্ত হাউজে কাউসারে হবে, ফয়সালা হাউজে কাউসারে হবে, ডিসাইড হাউজে কাউসারে হবে, পৃথক হাউজে কাউসারে হবে। যার ঠোঁটে জিহ্বায় হাউজে কাউসার লাগবে, চিরদিনের জন্য পিপাসা দূর হবে, আর প্রমাণ হবে এটা দোজখে যাবে না 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 না। কেননা যেই পেটে হাউজে কাউসার গেল, ওই পেট দোজখ ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। কোনো না কোনো ভাবে জান্নাতে যাবে। কিন্তু আমাদের যখন হাউজে কাউসারে যাব, কবরে জবাব দিব কি? হাউজে কাউসারে গেলে যদি বলে সুফকান সুফকান লিমান গাইয়ারা বাদি, সর দূরে, তোমার জন্য হাউজে কাউসার না। তুমি সারা জীবন চুল কাটছো বিজাতিদের স্টাইলে, পালন করছো 14 তারিখ, পালন করছো 31st নাইট,
তোমরা আমার আদর্শকে আদর্শ মনে করো নাই, আমার চোখের পানির দাম দাও নাই, আমার চিৎকারের দাম দাও নাই, সরো এখান থেকে, তোমাদের জন্য হাউজে কাউসার না। তখন কি করব? বলেন কি করব? ওই রসুল যাকে সৃষ্টি না করলে কিছু হইতো না। মেরাজের কারণ তো আপনারা জানেন না। মেরাজ এক কারণে হয় নাই, শুধু নামাজ আনার জন্য মেরাজ হয় নাই, মেরাজ তো অনেক কারণে হয়েছে। একটা শোনাবো। মেরাজ তো প্রথম এই জন্য হয়েছে, যখন আল্লাহ রসুল হাঁটি হাঁটি পাপা একটু একটু হাঁটতে শিখছেন, তো আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করছে, কাঁদিস কেন? বলছে, আব্দুল্লাহ তো হাঁটতে শিখলো। সন্তান যখন হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয়, আর হাতের আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়। আব্দুল্লাহ তো নাই, হাঁটার গতিকে বাড়াবে কে? আমার ছেলেকে ঘুরাইতে নেওয়া যাবে? আব্দুল্লাহ তো নাই, হাঁটতে তো শিখলো, হাঁটতে তো শিখতেছে। বাবা তো বাজারে নিয়ে ছেড়া দেয়, মাঠে নিয়ে ছেড়া দেয়, আব্দুল্লাহ তো নাই। আল্লাহ মনে হয় কানে কানে বলছিল, আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি আর গলি, উকাজ আর মাজান্না, দূরে নিয়ে গেলে মদিনা মুনাব্বরা নানার বাড়ি, আসতে দে ঘুরার সময় আমি বন্ধুকে আইসা নিয়ে যাব। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ঘুরায়া দেখাবো, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, বাইতুল মামুর দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো। বাকি থাকবে কি আরশ আর কুরসি? উপরে উঠায় আরশও দেখাবো, কুরসিও দেখাবো। আর বাকি থাকবে কি আমাকে পাশে বসায়া আমাকেও দেখায়া তোরটা তোর কোলে পাঠায়া দিব। ওই জন্য ওই রসুল আমাদের জন্য কাঁদতেছেন। বলেন কালকে কি জবাব দিবেন? কোন চেহারা নিয়ে নবীগঞ্জের মানুষ দাঁড়াবে? বলেন ও যুবক, তুমি কোন চেহারা নিয়ে দাঁড়াবা? বিদায়, চলো, আমি শেষ জায়গায় চলে আসছি। চলো, আজকে সুযোগ আছে হাতে, তাও নবীজির চোখের পানির কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঁদতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে, আল্লাহ জানে আপনি কাঁদেন কেন? আল্লাহ সুসংবাদ পাঠায়া দিছে। কি সুসংবাদ? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের তওবা কবুল করবে। কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন, ইদানিয়া জিবরিল, জিবরিল তাইলে আমার উম্মত বেঁচে যাবে। যেই রসুল এটা পর্যন্ত আল্লাহর কাছ থেকে আমাদের জন্য নিয়ে আসছেন। চলেন, সুযোগ আছে। আমরা যদি মনের থেকে আজকে তওবা করতে পারি, করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা ওয়াদা? মনের থেকে? আল্লাহ কিন্তু প্রথম আকাশে দেখতেছে। ভালো মতে হাত উঠান, ভালো মতে হাত, ভালো মতে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আর বেশি কিছু করতে হবে না, একটা কাজ করলেই হবে। আর দুটা কাজ, তওবায় অভ্যস্ত করেন নিজেকে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, সারাদিন যা করো আমার কোনো আপত্তি নাই, কিন্তু যখন ঘুমাইতে যাবে তো হাতটা উঠায় বলল, আল্লাহ হইতে পারে সকালে আর কোনোদিন উঠবো না। আমি তওবা করলাম। ঘুমের থেকে উঠলা তো হাত দুটা উঠায় বলো, হইতে পারে আজকে সূর্য আর আমি ডুবতে দেখবো না, বিদায় তওবা করলাম। পারবা? পারবা? কে কে পারবা দেখি? আল্লাহ কবুল করো। সর্বশেষ তোমাদের কাছে অনুরোধ, মসজিদ ভরা দাও। মসজিদ যদি ভরা দিতে পারি তাহলে কসম খোদা দুনিয়ার অবস্থা পাল্টায়া যাবে। যেমন 4 ঘন্টার আগেও জানতো না 4 ঘন্টা পরে কি ঘটবে, ইঙ্গিত বুঝাইতে চাইতেছি। এরকম মসজিদ আজকে ভরা দাও, দুনিয়াও জানবে না কি হইতে চলছে। আল্লাহর ঘর ভরা দাও, পারবা?
নবীগঞ্জের মানুষ পারবে আল্লাহর ঘর ভরা দিতে? পাক্কা? হ্যাঁ, নামাও নামাও, আল্লাহ কবুল করুক। যুবকদের কাছে পায়ে হাত দিয়ে একটা অনুরোধ, অঙ্গীকার করো আর আল্লাহকে নারাজ করো না। আজকে আল্লাহ আমাদের উপরে বড় নারাজ, বড় নারাজ আমাদের উপরে। নাইলে দুইটা জাতিসংঘের সম্মেলন গেল গত অক্টোবর। এই অক্টোবর 60টা মুসলিম দেশের প্রধানরা ছিলেন, কর্ণধাররা ছিলেন, রাষ্ট্রপ্রধানরা ছিলেন, বড় বড় অফিসাররা ছিলেন। 4টা এরকম দেশ ছিল যার টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, আর ইসরায়েল মাত্র 60 লক্ষ। আমাদের মুসলমান দেশ 60টা, ওর ছোট একটা দেশ নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। বোঝা গেল আল্লাহ নারাজ। আর নারাজ করো না। তোমাদের কাছে পায়ে হাত দিয়া বলতেছি, অনুরোধ, অঙ্গীকার করো এই বৎসর আমরা নবীগঞ্জে না 31st নাইট করব, না আমাদের বন্ধুদেরকে করতে দিব। পারবা যে আমরা 31st নাইট করে আর আল্লাহ আল্লাহর রসুলকে কাঁদাবো না? পাক্কা ওয়াদা? হাত নাইরা বলো, হাত নাইরা। পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা? আল্লাহ কবুল করুক। নামাও। আল্লাহ আমাদের সবাইকে অঙ্গীকারের উপরে টিকা থাকার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। এখানে একটা মসজিদ, এই পাশে, ওই মসজিদের জন্য একটু পাশেই নাকি একটা মসজিদ হইতেছে, জানেন মনে হয় আপনারা, ঠিক না? আপনারা যারা জিম্মাদার আছেন বসেন, উঠেন না, উঠেন না, উঠেন না। ওই মসজিদের জন্য কিছু দান, ছেলেরা যাবে, আপনারা মন খুইলা আল্লাহর ঘরের জন্য চাইতেছে। আল্লাহ যদি কালকে বলে যে আমার ঘরের জন্য যদি খুলা দিতি, তাইলে আমিও জান্নাত খুলা দিতাম। ঢোকো ঢোকো ঢোকো, সব তো উঠে চলে যেতেছে। উঠিয়েন না, দোয়া করে যান, দোয়া করে যান। ও ঢুকছে, 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 তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি মসজিদের জন্য। ভলান্টিয়ার ভাই সকল ঢুকো, জলদি 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 জলদি, মন খুলা দেন মসজিদের জন্য।